খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করলে ফের হামলা, হুঁশিয়ারি ট্রাম্পের। ইরান যদি পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করে তবে যুক্তরাষ্ট্র ফের হামলা চালাতে পারে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ৮ আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করেছি কারণ আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রেখেছি। তারা যদি আবার শুরু করার কথা বলে সেটা তাদের জন্য খুবই বিপজ্জনক কাজ হবে, কারণ আমরা ফিরে আসব। তিনি আরও বলেন, যেই মুহূর্তে তারা শুরু করবে আমরা ফিরে আসব, এবং আমি মনে করি তারা সেটা ভালোভাবেই বোঝে। গত 13 জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর 24 ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দেয় তেহরান। এরপর 22 জুন সকালে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধবিমান দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এবং সরাসরি সংঘাতে জড়ায়। এর পরদিন রাতে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আলুদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে এতে কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষতি হয়নি। পরে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 24 জুন থেকে তা কার্যকর হয়। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকের প্রস্তাব কিছুদিন ধরেই দিয়ে যাচ্ছে দুই পক্ষই। কিন্তু উভয় পক্ষ কেন এখনই চাচ্ছে দুই নেতার মধ্যে বৈঠক হোক? মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প মনে করেন তার ব্যক্তিগত প্রভাব কাজে লাগিয়ে যুদ্ধ বন্ধে মস্কোকে রাজি করানো সম্ভব। তিনি বিশ্বাস করেন মুখোমুখি আলোচনার মাধ্যমে 6 মাসের অনমনীয়তা ভেঙে যুদ্ধ থামাতে ক্রেমলিনকে রাজি করানো যাবে। যদিও পুতিন সম্প্রতি দাবি করেছেন রাশিয়ান ও ইউক্রেনীয়রা একই জাতি এবং যেখানে রাশিয়ান সেনারা পা রাখবে সেটিই রাশিয়া। একই সঙ্গে পুতিন সময়ও নিতে চান। তিনি গত মে মাসে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেনের প্রস্তাবিত নিঃশর্ত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন এবং পরিবর্তে ছোট ও গুরুত্বহীন দুটি যুদ্ধবিরতি ঘোষণা করেন। তার বাহিনী এখন গ্রীষ্মকালীন আক্রমণে অগ্রগতি অর্জন করছে এবং শর্তে আলোচনা হলে তিনি চাইবেন সেই সময়ের বাস্তব পরিস্থিতিও যেন তার পক্ষে থাকে। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।